হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব Elementor Pro যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে কল টু অ্যাকশন যে উইজেটটা রয়েছে সেই উইজেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আমাদের উইজেটটি কল টু অ্যাকশন, সেই কল টু অ্যাকশন উইজেটটা নিয়ে আজকে আমরা আলোচনা দেখব কিভাবে এটিকে কাস্টমাইজ করা যায় এবং কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেট করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা একটি সেকশন নিয়ে নেব, টু কলামের জাস্ট সেকশন নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমার যে উইজেটটি রয়েছে সেটি ড্রাগ করে এনে জাস্ট আমি এখানে ছেড়ে দিব। দেখেন আমার উইজেটটি কিন্তু এখানে চলে আসলো। এখন দেখেন এখানে কী কী অপশন রয়েছে। প্রথমে একটি ইমেজ অপশন রয়েছে, তারপর কী হচ্ছে কন্টেন্ট। আমরা যে কিছু কন্টেন্টের ভিতরে যাই, দেখেন এখানে কী কী অপশন রয়েছে, ইমেজ, কন্টেন্ট এবং হচ্ছে রিবন। রিবনটা কিন্তু এখানে ডিজেবল রয়েছে, রিবনটা কিন্তু এখানে শো করতেছে না। এখন প্রথম কোথায় যাব, ইমেজে। দেখেন ইমেজে যদি যাই, প্রথমে কী রয়েছে স্কিন, স্কিনের ভিতরে কী রয়েছে ক্লাসিক। আমরা যদি দেখেন এখানে আরেকটি অপশন রয়েছে কি কভার, আমরা যদি কভার দিই তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ইমেজটার নিচে চলে আসলো এবং কি আমার এই যে কন্টেন্টগুলো রয়েছে টেক্সটগুলো সেগুলো কিন্তু আমার উপরে চলে আসছে। তো আমি প্রথমে যে দেখবো সেটা হচ্ছে ক্লাসিক দিয়ে দেখবো। তারপর দেখেন এখানে কী রয়েছে পজিশান, আমার যে ইমেজটা রয়েছে এখানে পজিশান কী হবে, আমরা এটা এখন কোথায় রয়েছে টপ, যে লেফটে দিই তখন দেখেন হয়তো লেফটে চলে আসলো, আমি যদি হচ্ছে রাইটে দিই দেখেন হয়তো রাইটে চলে আসলো। তো কী হলো, এভাবে হচ্ছে আমার কিন্তু হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে লেফট সাইডে এবং ইমেজটা কিন্তু রাইট সাইডে চলে আসলো। তো এখন আমি কী করবো, জাস্ট এখানে একটা ইমেজ দিব। আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই ইমেজটা জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম, বা হচ্ছে আমি দিব হচ্ছে বাংলাদেশ, জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমি জাস্ট কী করবো, এই যে এখানে দেখেন কী রয়েছে ইমেজ রেজুলেশন, এটা আমি কী করবো ফুল দিয়ে দেবো। তারপর কি দেখেন আমার কিন্তু এখানে ইমেজের কাজ শেষ। আমরা চাইলে এটা লেফটেও রাখতে পারি, জাস্ট আমি লেফটে দিয়ে দিলাম। তারপর কন্টেন্ট, কন্টেন্ট দেখেন প্রথমে কী রয়েছে গ্রাফিক এলিমেন্ট। হ্যাঁ, আমরা চাইলে এখানে কী রয়েছে দেখেন প্রথমে নান, মানে কি হচ্ছে আমার কিন্তু এখানে কোনো অপশন সিলেক্ট করা নেই। আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারি, তাহলে একটা ইমেজ এখানে চলে আসবে। আবার কি করতে পারি, আইকনও কিন্তু সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি এখান থেকে একটা আইকন দিয়ে দিব। আমি চাচ্ছি জাস্ট হচ্ছে লোকেশন, জাস্ট এই আইকনটা দিয়ে দিলাম লোকেশন। তারপর কি করব, দেখেন এখানে কি রয়েছে ভিউ, ভিউ অপশনের ভিতরে দেখেন দুইটি অপশন রয়েছে স্ট্যাক এবং হচ্ছে ফ্রেম। স্ট্যাক ফ্রেমের ডিফারেন্সটা কি, যখন স্ট্যাক সিলেক্ট করবো তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অবস্থায় হচ্ছে একটা সার্কেল বা হচ্ছে স্কোয়ার অপশন চলে আসবে, যার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। এবং ফ্রেমটা যদি যাই তাহলে কি হবে, জাস্ট হচ্ছে একটা বর্ডার চলে আসবে। সেটা আমি সার্কেলও সিলেক্ট করতে পারি বা হচ্ছে স্কোয়ারও সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি এখানে স্ট্যাক রাখলাম। তারপর দেখেন এখানে কী হচ্ছে টাইটেল, জাস্ট আমি লিখে দেবো কী হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তারপর হচ্ছে এটা টাইটেলের ট্যাগ কী হবে, আমি এটা দিয়ে দেবো হচ্ছে H1, একটু বড় হয়ে গেল। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা চেঞ্জ করে জাস্ট আমরা দিতে পারি দিস ইজ বাংলাদেশ ম্যাপ, জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর কি এখানে দেখেন কী রয়েছে ডিসক্রিপশন HTML ট্যাগ যে থাকবে, এই যে ডিসক্রিপশন যে এটা ট্যাগ কী হবে, জাস্ট আমি দিয়ে দেবো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি স্প্যান দিতে পারি, ডিপ দিতে পারি, জাস্ট স্প্যান দিয়ে দিলাম। তারপর কি রয়েছে দেখেন বাটন টেক্সট, হ্যাঁ এই যে বাটনটা সেটা বাটন কি টেক্সট হবে, জাস্ট আমি এখানে লিখে দেবো মোর ইনফো। দেখেন আমার কিন্তু হচ্ছে মোর ইনফো চলে আসলো। এবং হচ্ছে আমি চাইলে এখান থেকে কিন্তু একটা লিঙ্কও করতে পারি, আমি যদি চাই জাস্ট লিঙ্ক করে দিব, সেই লিঙ্কটাও কিন্তু এখানে দিতে পারি। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গুগলের যে লিঙ্কটা, বা আমি এখান থেকে ডাইনামিক করে আমার সাইট ইউআরএলটি দিয়ে দিলাম। এবং দেখেন এখন কি দেখেন নিচে কিন্তু আমাদের আরেকটি অপশন চলে আসলো কি, যে অ্যাপ্লাই লিঙ্ক অন, সেটা কি শুধু বাটন থাকবে নাকি হচ্ছে হোল বক্স। আমি যদি হোল বক্স সিলেক্ট করি তাহলে কী হবে, সম্পূর্ণ বক্সটাই কিন্তু আমার হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। তো আমি জাস্ট এটা বাটনেই রাখবো, কিন্তু জাস্ট বাটনেই রাখলাম, বাটন অনলি। এই ছিল হচ্ছে যে হচ্ছে আমাদের যে কন্টেন্টের ভিতর বিভিন্ন বিষয়গুলা। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যেন হচ্ছে আমরা এই কন্টেন্টের বিষয়গুলো কীভাবে হচ্ছে কাস্টমাইজ করব। তো তারপর কি দেখেন রিবন, যে রিবনে যাই দেখেন এখানে কী হচ্ছে প্রথমে টাইটেল, জাস্ট আমি এখানে দিয়ে দিই হচ্ছে জাস্ট আমি এখানে লিখে দেবো হচ্ছে ম্যাপ, কিন্তু ম্যাপ চলে আসলো আর কি, এখানে কিন্তু হচ্ছে একটা আমার রিবন চলে আসলো। আমার পজিশন কী হবে, আমি সেটা হচ্ছে লেফটেও রাখতে পারি আবার হচ্ছে রাইটেও রাখতে পারি। তো এটা রাইটেই রাখলাম। এখন আমরা কোথায় যাব, স্টাইলে, যে স্টাইলে যাই দেখেন এখানে কী রয়েছে দেখেন বক্স, গ্রাফিক এলিমেন্ট, কন্টেন্ট, বাটন, রিবন এবং হচ্ছে হভার এফেক্ট। বক্সে যদি দেই যে বক্সের হাইট কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি হচ্ছে এটা হাইটটা রাখলাম হচ্ছে 360 পিক্সেল। তারপরে অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টার নাকি হচ্ছে রাইট, আমি জাস্ট রাইটে দিলে রাইটে চলে যাবে, লেফটে দিলে লেফটে, জাস্ট লেফটেই রাখলাম।
তারপর হচ্ছে কি এটা ভার্টিক্যাল পজিশনে মিডল দিতে পারি, টপে দিতে পারি, হচ্ছে বটমে দিতে পারি। জাস্ট মিডলে রাখলাম। তারপর হচ্ছে প্যাডিং, আমরা চাইলে কিন্তু এখানে প্যাডিংও ব্যবহার করতে পারি। জাস্ট আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, দেখেন প্যাডিং চলে আসলো। তারপর কি রয়েছে দেখেন ইমেজের কি হবে, ইমেজের উইথ কতটুকু এবং হাইট কতটুকু সেটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এটা হচ্ছে উইথ দিয়ে দিলাম হচ্ছে 285 পিক্সেল এবং হাইট কি থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এটা হাইট দিয়ে দিব হচ্ছে 350 পিক্সেল। এই ছিল হচ্ছে বক্সের বিভিন্ন হচ্ছে সেটিংসগুলো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব কোথায়, গ্রাফিক এলিমেন্ট। দেখেন প্রথমে কি রয়েছে স্পেস, হ্যাঁ এটা স্পেস কতটুকু হবে, জাস্ট এটা স্পেস দিয়ে দেবো হচ্ছে আমি 8 পিক্সেল। প্রাইমারি কালার কি হবে, জাস্ট আমি প্রাইমারি কালার দিলাম হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। এবং সেকেন্ডারি কালার কি থাকবে, সেকেন্ডারি কালার দিলাম হচ্ছে রেড কালার। তারপর কি হচ্ছে আইকনের সাইজটা কতটুকু হবে, জাস্ট এটা দিলাম হচ্ছে 32 পিক্সেল। আইকনের প্যাডিং, প্যাডিংটা কিন্তু সিলেক্ট করতে পারি। জাস্ট এটা দিয়ে দেবো হচ্ছে 20 পিক্সেল। হচ্ছে বর্ডার রেডিয়াস। তারপর কি হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ টাইটেল। প্রথমে কি হচ্ছে টাইটেল আমরা কি করব, জাস্ট হচ্ছে এটা সাইজটা একটু বাড়িয়ে দেবো 36 পিক্সেল এবং এটা হচ্ছে দিব হচ্ছে বোল্ড। তারপর কি হচ্ছে স্পেসিংটা আমরা দিয়ে দেবো হচ্ছে 8 পিক্সেল। তাছাড়া ডিসক্রিপশন, হ্যাঁ তার ডিসক্রিপশনের ভিতরে দেখেন প্রথমে কি রয়েছে স্পেসিং, আমি জাস্ট হচ্ছে স্পেসিংটা হচ্ছে 12 পিক্সেল করে দিলাম। তারপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালারও সিলেক্ট করতে পারি। আমি জাস্ট হচ্ছে এটা কালারটা এই কালারটা দিয়ে দিলাম। এবং হচ্ছে টাইটেলের কালার কি হবে, টাইটেলের কালার হবে হচ্ছে ব্ল্যাক, এবং ডিসক্রিপশন কালার হবে হচ্ছে ব্ল্যাক, বাটন কালার কি হবে আমাদের ব্ল্যাক। তো দেখেন আমার কালারগুলো কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেল। এখন হোভারে যাই, হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। জাস্ট আমি হচ্ছে যখন হোভার করবো তখন আমার এই কালারটা চলে আসবে। দেখুন হোভার কালার কিন্তু এই কালারটা চলে আসলো। জাস্ট এখন আমরা কী করবো, জাস্ট বাটন কালার বাকিগুলো সেমই রাখবো, টাইটেল কালার এবং ডিসক্রিপশন কালার। জাস্ট বাটন কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিব হচ্ছে রেড, কিন্তু রেড কালার চলে আসলো। তারপর হচ্ছে বাটন হচ্ছে টেক্সট কালার কি হবে সে, জাস্ট আমি যদি যাই এখানে বাটন প্রথমে কি হচ্ছে স্মল নাকি মিডিয়াম দিলাম। তারপর হচ্ছে টেক্সট শেডও চাইলে আমরা দিতে পারি। টেক্সট কালার কি হবে, টেক্সট কালার দিব হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, এবং হচ্ছে বর্ডার কালার কি থাকবে, বর্ডার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, বা আমি এটা হোয়াইট কালার দিয়ে দিতে পারি। জাস্ট হোয়াইট কালার দিয়ে দিলাম। চাইলে আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, বক্সেরও হচ্ছে প্যাডিং ব্যবহার করতে পারি। তো তারপর আমরা কোথায় চলে যাব, রিবনে। রিবনের হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যাবে, সেটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে রেড কালার, এবং হচ্ছে টেক্সট কালার কি থাকবে, টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট। ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্সটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা জাস্ট হচ্ছে আমি 32 পিক্সেল দিয়ে দিলাম। টাইপোগ্রাফি আমরা এখান থেকে দিতে পারি, জাস্ট ফন্ট সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 18 পিক্সেল। তো এই ছিল হচ্ছে রিবনের ব্যবহার। তারপর যে হবার ইফেক্ট, হ্যাঁ এখানে দেখেন কী কী, প্রথমে হচ্ছে হবার অ্যানিমেশন। এখন হবার অ্যানিমেশনটা কী হবে, জাস্ট আমি যদি মুভ লেফট দিই দেখেন কিন্তু লেফট থেকে হচ্ছে রাইটে যাচ্ছে, আমি যদি হচ্ছে রাইট দিই দেন জাস্ট রাইটে যাচ্ছে। তারপর হচ্ছে দেখেন কী আছে মুভ আপ, দেখেন এটা কিন্তু হচ্ছে আমি যখন হচ্ছে হবার করতেছি তখন কিন্তু দেখেন এটা মুভ আপ হচ্ছে। তারপর কি হচ্ছে মুভ ডাউন, দেখেন কিন্তু মুভ ডাউন হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা হবার অ্যানিমেশনগুলো করতে পারি। তো এটা আমি জাস্ট হচ্ছে জুম ইনই রাখবো। তারপর হচ্ছে ওভারলে কালার, চাইলে আমরা এখানে ওভারলে কালার ব্যবহার করতে পারি। তারপর কি হবারে যদি যাই দেন হবারের ওভারলে কালার কী হবে এবং হচ্ছে সিএসএস ফিল্টার কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো জাস্ট আমি এগুলো দেখালাম না। তো এই ছিল হচ্ছে কল টু অ্যাকশনের ব্যবহার। এখন আমি কি করব, জাস্ট হচ্ছে এই পাশে আমরা যে কন্টেন্টের ভিতরে যে আমাদের কভার ছিল সেই কভারটা কীভাবে ডিজাইন করে জাস্ট সেটা দেখার জন্য আমি এই পাশে হচ্ছে আমার যে উইজেটটি রয়েছে কল টু অ্যাকশন, সেই উইজেটটি জাস্ট ড্রাগ করে এনে ছেড়ে দিব। এবং এখানে আমি কী করবো, দিয়ে দেবো হচ্ছে কভার। তারপর দেখেন জাস্ট আমার কী রয়েছে একটা ইমেজ, আমার ইমেজ দিয়ে দিব। আমি জাস্ট হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, জানার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। তো জাস্ট এটা কি করব, এটা ফুল করে দিব। এবং এখানে হচ্ছে আমি টাইটেল, জাস্ট টাইটেলটা দিব কি হোম টাউন, এবং হচ্ছে ট্যাগ দিয়ে দিব হচ্ছে H3। ডিসক্রিপশন যা আছে তাই থাকবে, জাস্ট আমি এটাকে একটু বড় করে দিই। এটা ডিপ থাকবে কি স্প্যান দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাটন, জাস্ট আমি বাটন এখানে রাখবো না, দেখুন বাটনটা উঠিয়ে দিলাম। তারপর কি হচ্ছে রিবনও আমি এখানে দিব না, স্টাইলে চলে যাব। স্টাইলে যেটা হাইট কতটুকু হবে, আমি জাস্ট এর হাইটটা এটা সেম দিয়ে দিব।
দেন আমার হাইটটা কিন্তু হচ্ছে সেম করে দিলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে আমি সেন্টারে রাখবো, ওটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন মিডিলে রাখবো। তারপর কি দেখেন জাস্ট কন্টেন্টে যাই, প্রথমে কী রয়েছে টাইটেল, জাস্ট আমি এগুলো কিছু করবো না, জাস্ট টাইটেল কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে দেবো, কি হচ্ছে রেড কালার, ব্ল্যাক কালার দিই, রেড কালার দিয়ে দিলাম। এবং হচ্ছে আমি ডিসক্রিপশনের কালারটাও কী করব, রেড কালার দিয়ে দিব। এবং হভার ইফেক্টে যদি যাই, দেখেন এখানে কি রয়েছে, জাস্ট আমি একটা ওভারলি দিয়ে দিব। আমি জাস্ট এখানে একটা আমি এরকম একটা ওভারলে দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ডিজাইনগুলো করতে পারি। জাস্ট এটা আমি দিয়ে দিব হচ্ছে জুম আউট। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি, এবং হচ্ছে কল টু অ্যাকশন যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা কল টু অ্যাকশন উইজেটটি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করবো, এবং হচ্ছে কীভাবে কাস্টমাইজ করবো। তো এই ছিল হচ্ছে কল টু অ্যাকশনের ব্যবহার। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।